এইখানে প্রতিদিন কি পরিমাণে বোনাস পাওয়া যাচ্ছে দেখেন। আপনার কিছু একটা ডেট আছে, যে ডেটে আপনার 2 দিন, মাত্র 2টা দিন ডাবল বোনাস নিতে পারবেন। তো ওই দিন ভিউয়ার্স, আজকে আমরা কথা বলতে যাচ্ছি হচ্ছে সালসা অ্যাপস নিয়ে। হ্যাঁ, যেটা মোস্ট ডিমান্ডিং অ্যাপস, যে অ্যাপসে আপনারা কাজ করার জন্য অনেক আগ্রহ নিয়েছিলেন। এই অ্যাপসে এতটাই ফ্যাসিলিটি আছে যা বলার বাইরে। হ্যাঁ, প্রথম যেটা সেটা হচ্ছে আপনারা এখানে 5 মিনিট কল রাখলেই প্রায় হচ্ছে $1 মতো হয়ে যাবে। প্লাস এখানে হচ্ছে আপনারা $2 থেকে $11 মতো বোনাস পাবেন। তো কথা হচ্ছে এখানে আপনারা এখন কাজটা কিভাবে করবেন, কাজটা কিভাবে শুরু করবেন। তো এখানে কাজ করার জন্য প্রথমত আপনার এই ভিডিওতে লাইক দিবেন। লাইক দেওয়ার পর কমেন্টে আসবেন। কমেন্টে আসার পর দেখবেন এখানে লেখা আছে হোস্টিং লিঙ্ক। এই হোস্টিং লিঙ্কে ক্লিক দিবেন। শুরুতে আগে একটা কথা বলে নিই, এই অ্যাপসে কাজ করতে হলে কিন্তু আপনাদেরকে এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে। এনআইডি কার্ড না থাকলে আপনারা এখানে কাজ করতে পারবেন না। ডাউনলোড এগেইন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে ডিটেলস লেখা আছে না, ডিটেলসে চাপ দিবেন। ডিটেলসে চাপ দেওয়ার পর আপনাদের মোবাইলে যে সালসা অ্যাপসটা ডাউনলোড হতে দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ফার্স্ট লগ ইন, আরেকটা আছে অলরেডি, মানে এটা এখানে চাপ দিয়ে লগ ইনে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর অসংখ্য আপনাদের এখানে অপশন আসবে। তখন আপনারা হচ্ছে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর আপনাদের একটা ভ্যালিড জিমেল দিবেন। আমি এটা দিয়ে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেওয়ার পর কন্টিনিউয়াস এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর কিছুক্ষণ ধৈর্য ধরবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের বার্থডেটা দিবেন। আমি যে দেখাচ্ছি এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর হচ্ছে 2008 থেকে আর কি উপরে দেওয়া যায়, যেমন 2002 সাল আপনি দিতে পারেন। দেওয়ার পরে যে কনফার্ম লেখা আছে না, কনফার্মে ক্লিক দিবেন। তারপর দেখবেন এখানে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে চাপ দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের নাম দেওয়া আছে, মানে নাম দিতে বলছে। আপনার নাম ধরেন সাপোজ রিয়া, আপনি রিয়া দিবেন। রিয়া দিয়ে রিয়া মনি দেন, হয়তো রিয়া মনি। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর একটু ধৈর্য ধরবেন। তারপর হচ্ছে এখানে লেখা আছে ক্যামেরা, মাইক্রোফোন, নোটিফিকেশন। আপনারা হচ্ছে ক্যামেরাতে চাপ দিবেন। তারপর হচ্ছে হুইল ইউজিং দ্য অ্যাপ, মানে প্রথমটায় ক্লিক দিবেন। তারপর আবারও হুইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক দিবেন। তারপর অ্যালাউ লেখা থাকবে। এখানে হচ্ছে এই যে এটা, এখানে ক্লিক দিবেন। এই যে আই এম, এটা এখানে কী কী করা যাবে না দেখেন, আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে আপনারা অন্তত পড়ে নিয়েন, হয়তো ট্রান্সলেট করে নিন। এই যে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দেওয়ার পর এই যেটাতে চাপ দিবেন। আপডেট দিতে বলছে, আপডেট দেওয়ার প্রয়োজন নেই এখন আপাতত। তারপরে যেটা হলো মেন, হ্যাঁ যেটা হলো মেন পার্ট, সেটা হচ্ছে বিকম এ স্ট্রিমার। এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর বিকম এ স্ট্রিমার নাও, এই যে এখানে দেখবেন, এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে হচ্ছে সাপোর্ট থেকে একটা আর কি নোটিফিকেশন আসবে, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এখানে ফিমেল অর ট্রান্সজেন্ডার, ভাই আপনারা অবশ্যই ফিমেলে ক্লিক দিবেন। স্টার্ট ভেরিফিকেশন, এখানে দেখবেন স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর কনফার্ম, এখানে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ড লাগবে। হ্যাঁ, এনআইডি কার্ড, আর ইন্ডিয়া থেকে হলে আপনাদের আধার কার্ড লাগবে। এনআইডি কার্ডটা আপনি কিছুটা, এই যে এই মেয়েটা, ঠিক আছে, দেখেন অলরেডি দেখানো হচ্ছে এখানে এই মেয়েটা কীভাবে ধরছে, এই যে দেখা যাচ্ছে এখানে। দেখেন হাতে ধরেন, এটা মনে করেন আপনাদের এনআইডি কার্ড, আর আপনি এটা, ঠিক আছে, আপনাদের ফেসটাও ক্লিয়ার দেখা যাবে, প্লাস এনআইডিটাও ক্লিয়ার এখানে দেখা যেতে হবে। নয়তো আপনাদের আইডি অ্যাপ্রুভ হবে না, আপনাদের আইডি রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দিলে এখানে আপনারা কাজ করতে পারবেন না। তো এই যে দেখেন, এই যে এরকম করে দেওয়া যাবে না, এই যে ইনকারেক্ট ফটোস, এই ধরেন আপনি চোখের কাছে নিয়ে রাখলেন এস্থেটিকভাবে, না এইভাবে করা যাবে না। তারপরে যে ফোন হাতে নিয়ে সাপ্রিদের মতো না, ওটাও দেওয়া যাবে না। আবার এইভাবে আপনার মুখ দেখা যাবে না, তবে আপনি শুধু এনআইডি কার্ড দিয়ে রাখবেন, তাও হবে না, এগুলো চলবে না। তারপর হচ্ছে গট ইটে ক্লিক দিবেন। গট ইটে ক্লিক দেওয়ার পর আমি একটা কথা বলি, এটা কিন্তু সরাসরি, হ্যাঁ সরাসরি আপনাদের ছবি তুলতে হবে। ছবি তুলেই তারপর এখানে দিতে হবে। তারপরে আপনাদের আইডিটা 24 ঘন্টার পর অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে কি আসবে, আবার হচ্ছে ফেলড আসলে কী হবে, সেটা আমি আপনাদের স্ক্রিনে অলরেডি দেখিয়ে দিচ্ছি। এ ধরনের অ্যাপ্রুভ হলে আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। আর যদি অ্যাপ্রুভ না আসে তাহলে যে এরকম আসবে, তখন আপনারা হচ্ছে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। আমি আমার এনআইডি কার্ডটা দিচ্ছি, তো তখন একটু ওয়েট করেন। দেখেন এনআইডিটা দেওয়ার পর এখানে লেখা আছে যে কন্টিনিউ, এই কন্টিনিউতে চাপ দিবেন। মানে এনআইডি হাতে নিয়ে যে পিকটা, ওটা দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন। আর আপনাদের যদি মনে হয় যে না ছবিটা ভুল হয়েছে, তাহলে রিটেকে চাপ দিবেন, ঠিক আছে, রিটেকে চাপ দিয়ে করবেন। এই দেখেন এরকম লেখা আছে, আপনাদের এখানে বলা হয়েছে 1 থেকে 24 ঘন্টা। হ্যাঁ, আপনার আইডিটা যদি সুন্দর মতো, আপনি যদি সুন্দর মতো এখানে পরিপাটি হয়ে ছবিটা তুলে দিতে পারেন আইডি কার্ড, তাহলে আপনাদের সর্বোচ্চ 1 থেকে 24 ঘন্টা লাগবে। বেশিরভাগ হচ্ছে যে আপনি ভালো করে একবারে ভালো করে দেন, তাহলে আপনাদের 1 থেকে 2 ঘন্টাও লাগে মাঝে মধ্যে।